نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতকে, আমাদের জীবনকে লম্বা করার জন্য আল্লাহর শুকরিয়া। আমরা যে মাস অতিক্রম করতেছি এই মাস হচ্ছে জিলহজ মাস। আজকে জিলহজ মাসের 28 তারিখ, আগামীকাল 29 তারিখ, এরপরে হয়তো 1 তারিখ অথবা 30 তারিখ, 30 তারিখ অথবা 1 তারিখ। তো জিলহজের পরে হইল মুহররম মাস। মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস। মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস। যেমন বাংলাতে বাংলায় মাস প্রথম মাস বৈশাখ, ইংরেজিতে জানুয়ারি, অনুরূপভাবে আরবিতে হইল মুহররম। তো মুহররম মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এই মাস হচ্ছে আল্লাহর মাস। সাধারণত সব মাসই আল্লাহ, সকল মাস কার? আল্লাহ। বিশেষভাবে মুহররম মাসকে আল্লাহর মাস বলার উদ্দেশ্য হইল যে এই মাসের ফজিলত আছে। এই মাসের কি আছে? ফজিলত আছে। এই মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, হুজুর, রমজানের পরে আমি আর কোন মাসে রোজা রাখব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, রমজানের পরে তুমি মুহররম মাসে রোজা রাখো। মুহররম মাসে কি রাখো? রোজা রাখো। কারণ এই মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাস আল্লাহর মাস। তো রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ রোজা হইল মুহররমের রোজা। মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ যে রোজা রাখা হয়, এটা হলো রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। মুহররমের 10 তারিখের রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হইয়া যায়, তখন মুহররমের রোজা আল্লাহ তাআলা এটাকে নফল বানিয়ে দিলেন। এই জন্য যত নফল রোজা আছে, সমস্ত রোজার মধ্যে শ্রেষ্ঠ হইল মুহররমের 10 তারিখের রোজা। মুহররমের 10 তারিখের রোজা ইহুদিরাও রাখে। মুহররমের 10 তারিখের রোজা কে রাখে? ইহুদিরা। ইহুদিরাও রাখে। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা ইহুদিদের মুখালেফাত করো, ইহুদিদের সামঞ্জস্য হইও না, ইহুদিদের বিপরীত হও। এ কারণে তোমরা 9 তারিখ রোজা রাখবা, 10 তারিখ রোজা রাখবা, অথবা 10 তারিখ রোজা রাখবা, 11 তারিখ রোজা রাখবা। 9, 10, 11 পারলেই তিনটাই রাখেন, কোনো সমস্যা নেই। তবে 9 তারিখ 10 তারিখ এভাবে রাখলেও হবে, অথবা 10 তারিখ 11 তারিখ এভাবে রাখলেও হবে। কারণ ইহুদিরা রাখে একটা। ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। আর আমরা রাখবো কয়টা? কেন? আমাদের জন্য রোজা 2টা কেন? হ্যাঁ, ইহুদিদের সাথে যাতে সামঞ্জস্য না হয়, ইবাদতের ব্যাপারে ইহুদিদের সাথে যাতে সামঞ্জস্য না হয়। কিন্তু আমাদের মুসলমানের বাচ্চারা বহু কাজ কাম ইহুদিদের সাথে মিলিয়ে করতেছে। হ্যাঁ, ইহুদিরা যেভাবে চুলের কাটিং করে, মুসলমানের বাচ্চারা এরকম করেনি। ইহুদিরা হাফ প্যান্ট ভিন্দি ঘুরে, মুসলমানের বাচ্চারাও হাফ প্যান্ট ভিন্দি ঘুরেনি। হ্যাঁ, ইহুদিরা যেই সমস্ত কার্যকলাপ করে, আমাদের মুসলমানের বাচ্চারা তাদেরকে অনুসরণ করে। হ্যাঁ, চুল তাদের মতো রাখে, তাদের কাটিংয়ে চুল রাখে। ইহুদিদের মতো চুলের কাটিং করে, নাসারাদের মতো চুলের কাটিং করে। হ্যাঁ, চুল পিছি দিয়ে ছোট রাখে, সামনে দিয়ে লম্বা রাখে, রাখেনি? এটা কি ইসলামের আদর্শ? এটা ইসলামের আদর্শ নয়। ইহুদিরা শার্ট প্যান্ট পরে,
মুসলমানরাও শার্ট প্যান্ট পরে। ইহুদিরা বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপে লিপ্ত, মুসলমানের বাচ্চারাও সেই অশ্লীল কার্যকলাপে লিপ্ত। তা আমাদের আর ইহুদিদের মধ্যে পার্থক্য কিটা? তারা তো আমাদের কোনো জিনিস অনুসরণ করে না, করেনি। তারা কি আমাদের মতো কখনো মসজিদে আসি নামাজ পড়েনি? হ্যাঁ, আমাদের মতো টুপি গায়ে দেয়নি, আমাদের মতো জুব্বা গায়ে দেয়নি। জুব্বা গায়ে দেয়নি, দেয় না। টুপি দেয়নি, দেয় না। তাহলে আপনি দিয়ে হেগো শার্ট গাদ দিলেন, আপনি হেগো কালচার আনলেন কেন? হ্যাঁ, হেরা তো আমাদের কোনো কালচার গ্রহণ করে না। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো ইহুদিরে দেখছেননি মসজিদে আসতে, কিন্তু হাজার হাজার মুসলমানের বাচ্চা হিন্দুদের পূজার মধ্যে যায়নি। কোনো হিন্দুরও দেখছেননি জুমার নামাজে মসজিদে আসতে, ঈদের নামাজে মসজিদে আসতে, ঈদের নামাজে ঈদের মাঠে আইসিনি কোনো দিন। তাহলে আপনারা তো যান, আপনার বাচ্চারা যে যায়, হ্যাঁ, হিন্দুদের উপাসনালয় ওইখানে যায়, যে হিন্দুদের পূজার মধ্যে যায়, দেবদেবী এগুলোর পূজা চলে, ওইখানে যে মুসলমানের বাচ্চারা যায়, ছেলেরা মেয়েরা, হ্যাঁ, এই যে মুসলমানরা এদের যে অধঃপতন, এটার কারণ কি? তাহলে কি আপনি আপনার ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট না? বোঝা যায় আপনি আপনার ধর্মের উপর সন্তুষ্ট না। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, হিন্দুরা, তারা তাদের উপর ধর্মের উপর সন্তুষ্ট। তারা কখনো আপনার অনুষ্ঠানে আসে না, তারা কখনো আপনার মসজিদে আসে না, তারা কখনো আপনার ঈদগাহে আসে না, তারা কখনো আপনার কোরবানিতে শরীক হয় না। হয়েছেনি কোনো দিন? হ্যাঁ, যে আজকে মুসলমানরা কোরবানি দিতেছে, আমরাও যাই হেগোর সাথে পশু কোরবানি দেই, অথবা আমরা যাই আর চাই। হ্যাঁ, তাইলে এরা তো এদের ধর্ম ঠিক মতো পালন করতেছে, আমরা না দেই 2 নম্বর। হ্যাঁ, আমরা মসজিদেও আসি, পূজাতেও যাই। তো যে মসজিদেও আসে, পূজাতেও যায়, তাতে মুনাফিক না? হ্যাঁ, মুনাফিক কিনা? মসজিদেও আসে, আবার পূজাতেও যায়, মসজিদে আসে, হ্যাঁ, আবার খ্রিস্টানদের এই অনুষ্ঠানের মধ্যেও যায়, খ্রিস্টানের বড়দিনের অনুষ্ঠানের মধ্যে যায়। বহু মুসলমান খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানের মধ্যে যায়, শরীক হয়। বহু মুসলমান হিন্দুদের পূজার মধ্যে শরীক হয়। কিন্তু আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা শরীক হয় না, আপনার কোনো ঈদের নামাজে তারা শরীক হয় না, আপনার কোনো জুমার নামাজে তারা শরীক হয় না, আপনার কোরবানির পশু জবাই করার মধ্যে তারা শরীক হয় না। হয়নি? তাহলে আপনারা যান কেন? আপনারা কি আপনার ধর্মের উপর সন্তুষ্ট না? হ্যাঁ, আপনার ধর্মের উপর যদি সন্তুষ্ট যদি না হন, তাহলে আপনি মুসলমান হইবেন কিভাবে? আমার ধর্মের উপর তো আমি সন্তুষ্ট থাকতে হইব, আমার ধর্মের উপর আমি রাজি থাকতে হইব, আমার আল্লাহর হুকুমের প্রতি আমি রাজি থাকতে হইব, আমার রাসূলের আদেশের প্রতি আমি রাজি থাকতে হইব। রাসূল কি কখনো বলছেন তোমরা হিন্দুদের পূজার মধ্যে যাও? রাসূল কি কখনো বলছেন তোমরা খ্রিস্টানের বড়দিনের অনুষ্ঠানের মধ্যে যাও? বলকে নিষেধ করছেন তোমরা ওই সমস্ত জায়গার মধ্যে যাইও না যেখানে আল্লাহর নাফরমানি হয়। এই যে হিন্দুদের পূজা হয়, পূজার মণ্ডপের মধ্যে এই হিন্দুরা যায় সেজদা দেয়নি, মূর্তিরে সেজদা দেয় না? মূর্তিরে সেজদা দেয়।
মূর্তিরে সেজদা দেওয়া এটা আল্লাহর নাফরমানি কিনা? হ্যাঁ, যেখানে আল্লাহর নাফরমানি হয় ওইখানে আল্লাহর গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে। যেখানে সম্মিলিতভাবে আল্লাহর নাফরমানি হয় ওইখানে আল্লাহর গজব নাজিল হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তোমরা যেখানে আল্লাহর নাফরমানি হয় ওইখান দিয়ে যদি অতিক্রম করা লাগে, ওইখান দিয়ে যদি কোনো কারণে যাওয়া লাগে, তাহলে তোমরা দ্রুত ওই সাইড দিয়া যাইবা, দ্রুত ওই স্থান পরিত্যাগ করিবা, এখানে দাঁড়াইবা না। হ্যাঁ, এখানে দ্রুত গতিতে এই স্থান পরিত্যাগ করবা। আমরা স্থান পরিত্যাগ করার তো দূরের কথা, আমরা যাইয়া এখানে বসে থাকি, আমরা যাইয়া এখানে তামসা চাই, আমরা এখানে যাইয়া ওই কলা দেয়, কলা খায়। হ্যাঁ, এই এরপরে আরো কিতা দেয়, সন্দেশ। এই যে সন্দেশ এগুলা যে খায়, কলা যে খাওয়া, এগুলা কি জায়েজ আছে? কারণ এগুলো কার জন্য উৎসর্গ করে? তারা মূর্তির জন্য উৎসর্গ করে। কার জন্য? মূর্তির জন্য উৎসর্গ করে। যে জিনিস আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য উৎসর্গ করা হয় ওই জিনিস খাওয়া হারাম। ওই জিনিস খাওয়া কি হারাম। আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যদি কোনো কিছু উৎসর্গ করা হয় তো ওই জিনিস মুসলমানের জন্য খাওয়া হারাম। এখন তারা কলা দিল, হ্যাঁ, মূর্তির জন্য উৎসর্গ করলো, সন্দেশ মূর্তির জন্য উৎসর্গ করলো, হ্যাঁ, এরপরে ছাগল এক কোবে কাড়িয়ালায়, হ্যাঁ, এটা উৎসর্গ করলো। আপনি মুসলমানের বাচ্চা যে এগুলা খাইলেন, হ্যাঁ, এগুলা খাওয়া হালাল না হারাম? হারাম। আপনার তো খুব আনন্দের সহিত খাইতেছেন, হ্যাঁ, সন্দেশ খাইতেছেন, কলা খাইতেছেন, ফল ফ্রুট দিতেছে, এগুলা খাইতেছেন কেন? মুসলমান, বহু মুসলমান আছে, নামদারি মুসলমান, কিয়ামতের ময়দানে এরা কাফেরের কাতারে দাঁড়াবে। বহু মুসলমান আছে এমনি সমাজের মধ্যে মুসলমান, তার নাম আব্দুর রহমান, হ্যাঁ, আব্দুল্লাহ, আব্দুল খালেক, হ্যাঁ, আব্দুল জব্বার, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে এরা দাঁড়াইছে কার সাথে? কাফেরদের সাথে। কাফেরদের যে সীমানা, ওই সীমানার মধ্যে তাদেরকে দেখা যাবে। তো মুসলমানরা দেখে আসছে যে বিকিরে আব্দুর রহমান দিয়ে কাফেরদের দলে, ফেরাউনের দলে, এটার কারণ কি? তো আসলে মূলত সে আসিল এমনি নামদারি মুসলমান। সে কি ছিল? নামদারি মুসলমান। তার কার্যকলাপ ছিল কাফের, তার কার্যকলাপ ছিল কাফেরের মতো, তার উঠা বসা ছিল কাফেরের মতো, তার চলাফেরা ছিল কাফেরের মতো, তার আকীদা বিশ্বাস ছিল কাফেরের মতো, তার চাল চলন সব কিছুই ছিল কিসের মতো? কাফেরের মতো। মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মুসলমান হবে? হ্যাঁ, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, রাসূলের উপর ঈমান থাকতে হবে। আল্লাহর উপর যদি ঈমান না থাকে, রাসূলের উপর যদি বিশ্বাস না থাকে, রাসূলের আদর্শের উপর যদি সে সন্তুষ্ট না থাকে, তাহলে সে কখনো মুসলমান হইতে পারবে না। হ্যাঁ, আমি রাসূলরে মানি, হ্যাঁ, রাসূলরে মহব্বত করি, কিন্তু রাসূলের আদর্শ মানি না, রাসূলের আদর্শ মানি না। রাসূল নিষেধ করছেন তোমরা কাফেরদের মজলিসে যাইও না, আমরা যাই। হ্যাঁ, রাসূল নিষেধ করছেন আল্লাহ ব্যতীত কারো জন্য যদি কোনো কিছু উৎসর্গ করা হয় ওই উৎসর্গিত বস্তু তোমরা খাইও না। এটা যত ভালো জিনিস হোক, এটা যত কি হয়, ভালো জিনিস হয়। তো কাফেররা উৎসর্গ করে মূর্তির জন্য, উৎসর্গ করে দেব দেবীর জন্য,
উৎসর্গ করে বিভিন্ন ঠাকুরের জন্য, উৎসর্গ করে মা বাবার জন্য। আমি আমার মা বাবার জন্য উৎসর্গ করলাম। মা বাবার জন্য কি করল? উৎসর্গ করলো। মা বাবার জন্য যদি উৎসর্গ করে এই জিনিসও খাওয়া যাবে না, এটাও হারাম। এটাও কি হারাম। উৎসর্গ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াতে যত কিছু আছে আপনি দান সদকা এগুলা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আপনি গরু দেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি ছাগল দেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি যা কিছু করেন সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মা বাবার পক্ষ থেকে আমি একটি ছাগল আল্লাহর রাস্তায় দিলাম। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মা বাবার পক্ষ থেকে একটা গরু দিলাম। আমি শাহজালালের নামে গরু দিলাম, শাহপরানের নামে গরু দিলাম, অমুক ফিসাবের নামে গরু দিলাম, অমুক মাজারের নামে গরু দিলাম। ওই মাজারের নামে, ওই ফিসাবের নামে, শাহজালালের নামে, শাহপরানের নামে যে বস্তু দেওয়া হইল ওই বস্তু কোনো মুসলমানের জন্য খাওয়া হারাম। শাহজালালের দেন আপনারা, শাহজালাল কি খায় এগুলা? অনেক মানুষ নিয়ত করে ভাই কই যাবেন, তো আমি সিলেট যাবো। ওই ভালো কথা ধরেন, আমি আর 500 টাকা শাহজালালের মাজারে দিবেন, হয়নি? আমার এই 1000 টাকা শাহজালালের মাজারে দিবেন, এই 10,000 টাকা শাহপরানের মাজারে দিবেন। আরে বাবা, শাহপরান রহমতুল্লাহি আলাইহি উনি তো কবরে শুয়ে আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি তো কবরে শুয়ে আছে, ওনার কি টাকা পয়সার দরকার আছে? নাকি কবরের ভিতর দিয়ে কোনো দরজা জানালা আছে, এই জানালা দিয়ে টাকা দেওয়া যায়? এরকম কোনো সিস্টেম আছে? তাহলে টাকা কে নেয়? এই যে পুরা বাংলাদেশ থেকে যে মানুষের টাকা দেয় এগুলো কোথায় যায়? কে নেয় জানেন কিছু? এগুলা এনের মধ্যে যারা এইগুলার রক্ষণাবেক্ষণ করে চায় চিনতে, এরা এক একজনের 10 তালা 20 তালা, ঢাকায় এক বাড়ি, সিলেটে আর এক বাড়ি। আমি নিজে দেখে আসছি। এই যে শাহজালালের মাজারে কি পরিমাণ টাকা, এই মাজারের এই ড্যাগের মধ্যে, ড্যাগ আছে বড় ড্যাগ, এই ড্যাগের মধ্যে টাকা দেওয়ার সিস্টেম আছে, নেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি যা দিতে পারেন। মনে করেন আপনি এখন 500 টাকার নোট নিয়ে গেলেন, বলে আমি এখন 100 টাকা দিব আর বাকি 400 টাকা ফেরত আনবো, এরকম কোনো সিস্টেম আছে? নাই। আপনি যা দিবেন সব দিয়ে দিতে হবে, বুঝছেন ঠিক কথা? এই যে টাকাগুলা এদের সাথে যারা বিবাহ শাদীতে আবদ্ধ হয়, এদের বংশের যারা রক্ষণাবেক্ষণ করে, এরাও বাদ পায়, এরাও এর অংশ পায়। শাহজালালের মাজারের পাশে আমি দীর্ঘ, এইখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আমি লেখাপড়া করছি। এই ছাগল গরু টাকা পয়সা যা আছে, আচ্ছা আপনারা বলেন তো এগুলো কি শাহজালাল রহমতুল্লাহ এগুলো পায়? এগুলো কি ওনার কোনো জরুরত আছে নি? মানুষ যদি টাকা দেওয়ার সিস্টেম থাকতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে টাকা দেওয়ার সবচেয়ে বেশি জরুরি ছিল কিনা? ওইখানে কি কোনো টাকা দেওয়া যায়নি? ও নাই। মাজারও যদি শাহজালালের নামে, মাজারের মধ্যে যদি শাহজালালের নামে গরু জবাই করা হয়, এই গরু খাওয়া হারাম। তো আজমিরি শরীফ আপনি যাইবেন কেন? শাহজালালের মাজার আপনি যাবেন কেন? শাহপরানের মাজার আপনি যাবেন কেন? 3 জায়গা ছাড়া পৃথিবীতে, 3 জায়গা ছাড়া
আর কোনো জায়গার জন্য বাড়ি থেকে উদ্দেশ্য করে রওনা দেওয়া যায় নাই। এক নাম্বার হইল বাইতুল্লাহ। এক নাম্বার কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দুই নাম্বার মদিনাতুর রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাইতে পারবেন। আর যাইতে পারবেন বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ, যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। এই মসজিদ দেখার জন্য আপনি সফর করতে পারবেন। বাংলাদেশ থেকে যত টাকা খরচ হয় সম্পূর্ণ টাকা খরচ করে মসজিদ দেখার জন্য আপনি যাইতে পারবেন। আর বাকি কোথাও আপনি ওই মাজারকে উদ্দেশ্য করিয়া, হ্যাঁ, এটা শাহফরান, শাহজালাল, হ্যাঁ, এরপরে বাইজিদ বোস্তামি, আজমিরি শরীফ, হ্যাঁ, যা কিছু হোক, কোথাও আপনি বাড়ি থেকে উদ্দেশ্য করিয়া এটার জন্য রওনা দেওয়া সিস্টেম নাই। বাকি কথা হইল, এখন আপনি সিলেট গেছেন, সিলেট আপনি চাকরি করেন অথবা সিলেট আপনি অন্য কোনো কাজে গেছেন, তখন যাই আপনি বলে সিলেট যখন আসছি শাহজালালের মাজারটা একটু জিয়ারত করে যায়, সিলেট যখন আসছি শাহফরানের মাজার জিয়ারত করে যায়। কিন্তু আমাদের দেশ থেকে গাড়ি রিজার্ভ করে করে যায়নি, হ্যাঁ, বেড়া বেড়ি এক লগে জাম হইয়া যায়। কে কইছে এগুলা? এগুলো হইল নাফরমানি, এগুলো জায়েজ নাই। হ্যাঁ, আপনি গেলে যাইবেন বাইতুল্লাহকে দেখার জন্য, গেলে যাইবেন রাসূলের রওজা মুবারক দেখার জন্য, গেলে যাইবেন বাইতুল মুকাদ্দাস দেখার জন্য। হ্যাঁ, এগুলোর জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোনো বাধা নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে যান, কোনো কি নাই, বাধা নাই। কিন্তু যেটা শরীয়ত অনুমতি দেয় নাই, মাজারে যাওয়া, এটা তো মাজারে যাইয়া এখানে আপনি কি করবেন? এখানে কি আছে? হ্যাঁ, মাজারে এখানে কি আছে? আপনি যাবেন কেন? কি উদ্দেশ্যে যাবেন? এখানে যাওয়ার মানে কি? এখানে যাওয়ার কোনো মানে নেই। এখানে যাওয়ার কোনো ইয়া নেই। আপনি সিলেট গেছেন যাইতে পারেন, আপনি চট্টগ্রাম গেছেন বাইজিদ বোস্তামি যাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ওইখানে যে কবর জিয়ারত করা মূল তো হইল, আপনি যখন শাহজালালের মাজারে যাবেন আপনি কি করবেন? এখানে যাইয়া, এখানে যাই আপনি কি করবেন? সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, হ্যাঁ, অথবা কোরআন তেলাওয়াত কইরা এই কথা বলবেন যে আল্লাহ আমার এই তেলাওয়াত এই কবরবাসীর রূহের মধ্যে পৌঁছায় দেন। এছাড়া কি আর কোনো কিছু আসেনি? আপনি কি এই কথা বলতে পারবেন যে বাবা শাহজালাল আপনি আমার সমস্যার সমাধান করে দেন? যে এই কথা বলবে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। শাহজালালের কোনো ক্ষমতা আসেনি কিছু করার, কোনো পীর সাহেবের কোনো কিছু করার ক্ষমতা নাই, কোনো মাজার ওয়ালার কোনো কিছু করার ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য কবরে যাইতে হইলে শিরিক মুক্ত ঈমান নিয়ে যাইতে হইল। যদি ঈমানের মধ্যে যদি সামান্যতম গড়মড় হইয়া যায়, আপনার আকীদা বিশ্বাস থাকে যদি শাহজালালে কিছু করার ক্ষমতা রাখে, আপনার আকীদা বিশ্বাস যদি এইটা থাকে যে শাহফরান কিছু করার ক্ষমতা রাখে, আপনার আকীদা বিশ্বাস যদি এই কথা থাকে বাইজিদ বোস্তামি কিছু করার ক্ষমতা রাখে, আপনার আকীদা বিশ্বাস যদি এই কথা থাকে আজমিরি শরীফ, হ্যাঁ, আজমিরি শরীফ আমার কিছু করার ক্ষমতা রাখে, আজমিরি শরীফ আমার রোগ ভালো করার ক্ষমতা রাখে, আজমিরি শরীফ আমাকে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, শাহজালাল আমাকে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, এই আকীদা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হইতে পারিবেন না। যে এই আকীদা বিশ্বাস নিয়ে কবরে যাবে সে নিঃসন্দেহে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে আমি সব গুনাহ মাফ করি, সকল গুনাহ আমি ক্ষমা করি, কিন্তু একটা গুনাহ আমি ক্ষমা করি না, ওইটা হলো কি? শিরিক। হ্যাঁ,
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগাররে মাফ করে দিব। কিন্তু যার ঈমানের মধ্যে শিরিক থাকবে, যার কলবের মধ্যে শিরিক থাকবে, সে কখনো নাজাত পাবে না। সে আর কাফের সেম, সে আর কাফের কি সেম। হিন্দুরা কাফের কেন? হিন্দুরা মনে করে দেব দেবীরা কিছু দেওয়ার ক্ষমতা রাখে। হিন্দুরা কাফের কেন? দেব দেবীরা কিছু দেওয়ার কি রাখে? ক্ষমতা রাখে। তা আমি মুসলমানের বাচ্চা, আমি মনে করলাম শাহজালালে কিছু দেওয়ার ক্ষমতা রাখে, শাহফরানে দেওয়ার কিছু ক্ষমতা রাখে, বাইজিদ বুস্তামি কিছু দেওয়ার ক্ষমতা রাখে। আমি আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা কাফের কেন? দেব দেবী মূর্তি এগুলা কিছু দেওয়ার ক্ষমতা রাখে, তাদের এই আকীদা বিশ্বাস। আর আমরা মুসলমানরা যদি এই কথা মনে করি যে শাহজালাল কিছু দেওয়ার ক্ষমতা রাখে, শাহফরান কিছু দেওয়ার ক্ষমতা রাখে, বাইজিদ বুস্তামি কিছু দেওয়ার ক্ষমতা রাখে, আমার আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। এরা মূর্তিরে বানাইছে, আর আমরা অলি আল্লাহ করে বানাইছি। আমরা কারে বানাইছি? অলি আল্লাহদেরকে বানাইছি। এরা কিন্তু আল্লাহর অলি, এরা কিন্তু আল্লাহর অলি। কিন্তু আপনি কি করছেন? শিরিক অন্তরের মধ্যে ঢুকাই দিয়েছেন। আপনার এই শিরিকের কারণে আপনি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কাফের আর ইমানদারের মধ্যে আলাদা করবেন, তখন ওই যারা শিরিক করনেওয়ালা তারা কাফেরদের কাতারে যেয়ে দাঁড়াবে। তারা কোথায় যেয়ে দাঁড়াবে? কাফেরের কাতারে যেয়ে দাঁড়াবে। এই জন্য দোস্ত বুজুর্গ, শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারলে হাজার হাজার লক্ষ কোটি গুনাহ থাকলেও কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। আর যদি শিরিক অন্তরের মধ্যে থেকে যায়, সামান্য সরিষা পরিমাণও যদি থাকে শিরিক, সে আর কখনো জান্নাতে যাবে না। সে যদি ঈমানদার হয় আর আসমান থেকে জমিন পর্যন্ত যদি তার গুনাহ থাকে, তারপরেও সে জাহান্নামের শাস্তি ভোগ করিয়া কোনো না কোনো একদিন সে জান্নাতে যাইতে পারবে। কিন্তু একজনের মধ্যে যদি সামান্যতম শিরিক থাকে, সে কখনো জান্নাতে যাইতে পারবে না। সে মুশরিকদের সাথে দাঁড়াবে, সে ডাইরেক্ট জাহান্নামে যাবে এবং আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। জাহান্নাম থেকে তাকে কখনো মুক্তি দেওয়া হবে না। এই জন্য ঈমান বুঝতে হবে। ঈমান এটা একটা সূক্ষ্ম বিষয়। সামান্য জিনিসের মধ্যে আপনার ঈমান চলে যেতে পারে। সামান্য আকীদা বিশ্বাসের কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। আপনি যদি মনে করেন শাহজালাল কিছু দেওয়ার ক্ষমতা রাখে, শেষ। অনেকে যাইয়া শাহজালালের মাজারে যাইয়া দোয়া করে। হ্যাঁ, আমি তো দেখছি এই যে শাহজালালের এই যে কবুতরের একটা জায়গা আছে, এই জায়গার চতুর্দিকে বাউন্ডারি আছে। এই বাউন্ডারির মধ্যে ফ্যাট ডলে মহিলারা ফ্যাট নিয়ে এই বাউন্ডারি এই দেয়ালের সাথে ডলে। কি উদ্দেশ্যে ডলে জানেননি? এর বাচ্চা হয় না, এ কারণে সে ডলে যে এই ডলার উসিলায় আল্লাহ তার ফ্যাটের মধ্যে বাচ্চা দিত। কেউ যদি এই আকীদা বিশ্বাস রাখে, তার ঈমান আসেনি? নাই, তার ঈমান নাই। এই আকীদা বিশ্বাস রাখা যাবে না। কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওলি মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমান নাই। অনেকে মাজারে যায়, মাজারে দৌড়ায়, কি হয়েছে? আমার ব্যবসায় লস হয়েছে। কেন? এখন কই যান? শাহজালালের মাঝে যে কেন? শাহজালালের থেকে দোয়া নিয়ে আসবে। শাহজালাল থেকে কি নিয়ে আসবে? দোয়া নিয়ে আসবে। শাহজালাল দোয়া দেওয়ার ক্ষমতা আছে না? হ্যাঁ, এই ধরনের ঈমান আমাদের বহু মুসলমানের মধ্যে আছে, বহু হাজারো মুসলমানের মধ্যে ঈমান এই ধরনের আছে। আমাদের অনেক জিনিস আছে যেগুলোর দ্বারা আমাদের ঈমান চলে যায়। অমুক আকীদা বিশ্বাস, অমুক জিনিস যদি সকালে উঠে দেখে তাহলে অমুক ক্ষতি হবে। হ্যাঁ, সকালে সর্বপ্রথম দোকানে যে যাবে তাকে বাকি দেওয়া যাবে না। কারণ তাকে যদি বাকি দেওয়া হয় তাহলে দোকানের মধ্যে লস হবে। দোকানের মধ্যে আজকে সারাদিন হ্যাঁ কি লাগবো কুফা লাগবো, আরো কি শব্দ কয়,
এই বিশ্বাস যার মধ্যে আছে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। হ্যাঁ, অনেক দোকান আছে, আপনি যদি বাকির কাস্টমার হন, সর্বপ্রথম গেলে আপনারা দিব না, আপনারা বাকি দিব না। কেন? যে আজকে এই যাত্রা করছি, মন বাকি দেন দিত না, 10 টাকা হইলেও দিয়ে যান। কি কয়? 10 টাকা হইলেও কি করেন? দিয়ে যান। এই সমস্ত হইল কুসংস্কার। হ্যাঁ, লাভ লোকসানের মালিক আল্লাহ। লাভ লোকসানের মালিক কে? আল্লাহ। যেই এই আকীদা বিশ্বাস রাখবো যে আমার সর্বপ্রথম কাস্টমাররে বাকি দিলে লস হবে, তার ইমানের দুর্বলতা আছে, ইমান সহি হয় নাই। আরো বহু জিনিস আছে আমাদের সমাজের মধ্যে যেগুলো আমরা এগুলারে নিজের জন্য মনে করি এগুলো ক্ষতি। হ্যাঁ, অমুক জিনিস আমার জন্য ক্ষতি হবে। ক্ষতি, লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। হাদিসের মধ্যে আছে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া যায়, কোনো মানুষের ক্ষতি করতে চায়, আল্লাহ যদি তার ক্ষতি করা তার তাকদীরের মধ্যে না রাখে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো একজন মানুষের লাভ করতে চায়, কিন্তু আল্লাহ তার মকদ্দরের মধ্যে লাভ রাখে নাই, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়াও তার কোনো লাভ করতে পারবে না। তাইলে আপনি কেমনে বিশ্বাস করলেন শাহজালালে লাভ করে দিব, শাহফরানে লাভ করে দিব? হ্যাঁ, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রসুল আসেনি? আছে কি না? হ্যাঁ, এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিনিস কোনো লাভ করার ক্ষমতা নাই। যদি থাকতো তাহলে আবু তালেব কাফের অবস্থায় মারা যাইত না।